তিন তালাক দিয়ে তারপর আমি নিজের বাড়িতে যাবো। কথা শেষ হয়েছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বদসুরত নাটকের ৩৮তম পর্বে গল্প এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে প্রতিটি চরিত্র যেন নিজের সঙ্গে নিজেই লড়াই করছে। সত্য, মিথ্যা, ভালোবাসা আর বিশ্বাসঘাতকতার মাঝে তৈরি হয়েছে এক জটিল আবেগঘন পরিস্থিতি। পর্বের শুরুতেই দেখা যায় আগের পর্বের সেই বড় ঘটনার পর পুরো বাড়ির পরিবেশ থমথমে। কেউ কারো সঙ্গে ঠিকমতো কথা বলছে না। মেঘলা, নায়িকা, একা একা বসে কাঁদছে। তার চোখে স্পষ্ট সে অনেক কিছু বলতে চায়, কিন্তু পরিস্থিতি তাকে চুপ থাকতে বাধ্য করছে। অন্যদিকে অনিক, নায়ক, দূর থেকে সবকিছু দেখছে, কিন্তু এগিয়ে এসে কিছু বলতে পারছে না। তার মনে সন্দেহ, কষ্ট আর ভালোবাসা সবকিছু মিলেমিশে এক অদ্ভুত দ্বন্দ্ব তৈরি করেছে। সন্দেহের শুরু। পরিবারের অন্য সদস্যরা ধীরে ধীরে মেঘলার আচরণ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে অনেকের মা সরাসরি মেঘলাকে জিজ্ঞেস করে, তুমি কি আমাদের কিছু লুকাচ্ছ? মেঘলা তখন চুপ হয়ে যায়। তার নীরবতাই যেন সবাইকে আরও বেশি সন্দিহান করে তোলে। খলনায়কের নতুন চক্রান্ত। এদিকে খলনায়ক, যে সবকিছুর পিছনে রয়েছে, খুব চালাকির সঙ্গে পরিস্থিতিকে নিজের পক্ষে ঘুরিয়ে নিচ্ছে। সে এমন কিছু প্রমাণ তৈরি করে যা দেখে মনে হয় মেঘলাই সব সমস্যার মূল। প্রিয় দর্শক, স্বাগতম আপনাদের প্রিয় ধারাবাহিক বদসুরত নাটকের ৩৮তম পর্বের বিশেষ কাহিনীতে। আজকের পর্বে আমরা দেখব জামালের পরিবারকে ঘিরে এক নাটকীয়, আবেগঘন ও উত্তেজনাপূর্ণ ঘটনাপ্রবাহ, যেখানে প্রতিটি চরিত্র নিজের সত্য, ভুল আর সম্পর্কের মুখোমুখি দাঁড়াবে। পর্বের শুরুতেই দেখা যায় জামালের বাড়ির পরিবেশ অস্বাভাবিকভাবে উত্তপ্ত। আগের পর্বের ঘটনাগুলোর রেশ এখনও কাটেনি। জামাল চুপচাপ বসে আছে, তার চোখে মুখে গভীর চিন্তার ছাপ। পরিবারের সবাই একসাথে বসেছে, কিন্তু কেউ কারো দিকে ঠিকমতো তাকাতে পারছে না। জামালের মা প্রথমে নীরবতা ভাঙেন। তিনি কাঁপা গলায় বলেন, এই বাড়িতে কি হচ্ছে? কেন আমাদের পরিবারটা ভেঙে যাচ্ছে? তার কথায় সবার বুকটা হু হু করে ওঠে। এদিকে জামালের ভাই হঠাৎ করেই বিস্ফোরিত হয়। সে সরাসরি অভিযোগ তোলে যে এতদিন ধরে পরিবারের ভিতরে কেউ একজন মিথ্যা আর ষড়যন্ত্র করে সবকিছু নষ্ট করেছে। তার ইঙ্গিত স্পষ্ট, সে মনে করে মেহেরিনই এই সমস্যার মূল কারণ। মেহেরিন এতদিন চুপ থাকলেও আজ আর নিজেকে সামলাতে পারে না। সে দৃঢ় কণ্ঠে বলে, আমি কোনো দোষ করিনি, বরং আমাকে ব্যবহার করা হয়েছে, অপমান করা হয়েছে। আজ আমি সব সত্য প্রকাশ করব। এই মুহূর্তে পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়। জামাল ধীরে ধীরে মাথা তোলে, তার চোখে অনুশোচনা। সে বুঝতে পারে সে হয়তো ভুল মানুষকে বিশ্বাস করেছে। মেহেরিন একে একে সব প্রমাণ সামনে আনে, যেখানে দেখা যায় পরিবারের এক ঘনিষ্ঠ মানুষই আসলে এই সমস্ত ষড়যন্ত্রের নেপথ্যে। এই সত্য সামনে আসতেই সবাই স্তব্ধ হয়ে যায়। জামালের বাবা কঠিন গলায় বলেন, আজ সত্যটা পরিষ্কার হল, কিন্তু এই ভাঙা সম্পর্কগুলো কি আর জোড়া লাগবে? এদিকে ষড়যন্ত্রকারী ব্যক্তি হঠাৎ করেই রেগে গিয়ে নিজের আসল চেহারা প্রকাশ করে। সে হুমকি দেয়, তোমরা ভাবছ সব শেষ, আসল